This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বেশ কয়েকটা ব্রেকিং নিউজ আমরা নজর রাখবো ব্যাক টু ব্যাক। প্রথম ব্রেকিং নিউজ, বিগত 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নবান্ন সভাঘর থেকে বিগত তার 15 বছরের কাজের খতিয়ান তুলে ধরা হবে। আরো ডিটেলে আমরা জানবো কি কি হতে চলেছে। আমাদের প্রতিনিধি দীক্ষা ভুঁইয়া জানাবেন। দীক্ষা, দেখো 2011 সালের মে মাসে প্রায় 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তারপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প তৈরি করেছেন এবং সেই প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী বরাবরই দাবি করেছেন সেই প্রকল্পগুলো সফলভাবে সেগুলো খুব ভালোভাবে সাফল্য পেয়েছে। এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে সেই গত 15 বছর ধরে 2011 সাল থেকে 2025 সালের আজ পর্যন্ত বলতে গেলে যে মানে একেবারে দীক্ষা, এক্ষেত্রে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে তার এই 15 বছরের কাজের খতিয়ান তুলে ধরা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ। পরে ব্রেকিং, রাজ্যে 2208টি বুথে মৃত ভোটারের সংখ্যা 0। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 22 জেলার আরো 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1010-এর মধ্যে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার 760টি বুথে কোনো মৃত ভোটারের সংখ্যা 1 তো কোথাও 2। রাজ্যে এনুমারেশন ফর্ম যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য। সোমবার সন্ধে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান এমন অস্বাভাবিক পরিসংখ্যানে তাজ্জব বলেছেন কমিশনের কর্তারাও। ফের তথ্য যাচাইয়ের নির্দেশ কমিশনের। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। এসআইআর হিসাব নিকেশ নিয়ে এখনো পর্যন্ত খোঁজ নেই 43 লক্ষের বেশি ভোটারের। আর এর মধ্যে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটার 21,45,000। কমিশনের তথ্যে নিখোঁজ ভোটার 5,53,000। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 15,13,000। তালিকায় 2 জায়গায় নাম রয়েছে এমন ভোটার 98,600। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত এই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখছি। আবাসনের ভোট ব্যাংক এবং বুথ নিয়ে চিন্তায় রয়েছে রাজ্যের শাসক শিবির। কেন আবাসনের ভোট আর বুথ নিয়ে চিন্তা, তাদের এই চিন্তার কারণটা কি? আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য এই বিষয়ে জানাবেন। সায়ন্ত, দেখো, আবাসনের ভেতরে বুথ করা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসক দলের মধ্যে চাপানুতো শুরু হয়েছে। আর তারই মধ্যে রাজ্যের শাসক দল সিদ্ধান্ত নিয়েছে আবাসন শহরের সবকটি আবাসনগুলির যে কমিটি রয়েছে সেখানকার সভাপতি এবং সম্পাদকদের নিয়ে এটি বৈঠক করবে। সেই মতো আগামী বুধবার সন্ধ্যে 6টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই বৈঠক হওয়ার কথা। বৈঠক করবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের তৃণমূল নেতৃত্বের অনেকেই এই বৈঠকে থাকার কথা রয়েছে। এবং সেই বৈঠকে আবাসনের কমিটিগুলি প্রত্যেক সভাপতি এবং সম্পাদকদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে তাদের সঙ্গে কথা বলা যায় এবং নির্দিষ্ট কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব। সেলিম বক্স মন্ডলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হওয়ার কথা ছিল। সেলিম বক্স মন্ডল সক্রিয় ওয়েবকুপার নেতা, কিন্তু তৃণমূলের এই দ্বন্দ্বের কারণটা কি সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, জানো যে তৃণমূলের ওয়েবকুপার আরো একজন নেতা রয়েছেন, তার নাম মনোজিৎ মন্ডল। তিনিও সক্রিয় নেতা এবং তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য। তিনি মূলত আপত্তি জানাচ্ছেন যে কোনো প্রভাব খাটিয়ে তাকে কিন্তু এই সেলিম বক্স মন্ডলকে রেজিস্টার করে দেওয়া হচ্ছে এবং তিনি সিপিএম মনস্ক বলেও কিন্তু দাবি করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তৃণমূলের 2 ওয়েবকুপার নেতার মধ্যে সংঘাত, এটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে এবং উপাচার্যকে কিন্তু মেল পর্যন্ত করেছেন এই মনোজিৎ মন্ডল। সব মিলিয়ে তৃণমূলের অভ্যন্তরের দ্বন্দ্ব যে কে পদ পাবে তা কিন্তু বারবার সামনে চলে আসছে। ধন্যবাদ। বানারহাটের আমবাড়ি চা বাগানে উত্তেজনা, ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ শ্রমিকদের। শীতকালীন নিয়ম অনুযায়ী 1 ডিসেম্বর থেকে একবেলা কাজ করার দাবি জানায় শ্রমিকরা। ম্যানেজার দুবেলা কাজের নির্দেশ দেওয়াতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। 1 बजे छुट्टी देता था, वो भी नहीं दिया। वो भी हम लोग का 3 बजे का कराया। जो दुर्गा पूजा में हुआ, जो काली पूजा में हुआ, वो कुछ छुट्टी भी नहीं दे रहा है। जो बगान खोल के जो जैसा वो लोग चाह रहा है उसका अपना मन मर्जी कर रहा है। वो लोग लेबर तो कुछ तो देखता है ही नहीं। वो लोग
लेबर का ऊपर पूरा शोषण हो रहा है एकदम। हम लोग का देना पाऊना जितना जो लकड़ी है चाय पत्ती है वो लोग दे, वो भी तो नहीं दे रहा है। तो क्या यहाँ पर एक दवा भी नहीं है, दवा एक टिटनेस का इंजेक्शन भी नहीं है, वो खुद हम लोग का खरीद के लगाना पड़ता है। আরও এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ, এবার চাপড়ার হাট খোলা। সেখানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, খাদ্য সামগ্রীর টাকা মেলে না, তাই নিজের সোনার গয়না বন্ধক রেখে নাকি খাবার দিচ্ছেন বলে দাবি অঙ্গনওয়াড়ির শিক্ষিকার। প্রশাসন অবশ্য সুরাহার আশ্বাস দিচ্ছে, কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের পাতে ডিম, সেটা অনেকটা ঘোড়ার ডিমের মতো। আর নিম্নমানের খাবার নিয়ে তো অভিযোগ নিত্যদিনের। এবার নদিয়ার হাটখোলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও বিক্ষোভ অভিভাবকদের। তাদের অভিযোগ, খাবার তো ঠিক মতো মেলেই না, তাও সেটা নাকি মাঝে মধ্যেই শিক্ষিকার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হয়। তার সঙ্গে পড়াশোনাটাও লাটে ওঠার জোগাড়। নিয়ম মতো খাবার দেয় না, নিয়ম মতো ডিম দেয় না, নিয়ম মতো স্কুলের পরিবেশটা তো আমাদের ভালোই না। দিদিমণি তো আসে, বাচ্চাদের পড়ায় না, কিছু করে না। সপ্তাহে 4 দিন আসে, 9 দিন স্কুলে আসে না। আবার সময়ে স্কুলে বাচ্চাদের খাবার ওনার স্কুলে না নেমে বাড়িতে নামাই। ছাতু দেয় না, একটা সবজি দেয় না, একটা ডাল দেয় না, একটা আলু দেয় না, সয়াবিন দেয় না, কিছু নাকি দেয় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার অবশ্য দাবি, খাদ্য সামগ্রীর জন্য টাকাই নাকি পাঠাচ্ছে না সরকার। তিনি নাকি নিজের সোনার গয়না বন্ধক রেখে সেই টাকায় খাদ্য সামগ্রী কিনেছেন। আমি সত্যিকারের অপারক, আমাদের অফিস থেকে 3 মাসের জ্বালানি সবজির টাকা এখনো দিইনি। আমি অন্য মেয়েদের মতন আমি কিছু আমার নিজের কানে যে বন্ধক দিয়ে আমি এর আগে আমি ডিম দিয়েছি, উপায় ছিল না বলে আমি 5 দিন ডিম বন্ধ করে রেখেছি। আমি ওদের বলেছি যে আমি মাইনা পেলে আমি এই 5 দিনের ডিম দেব। যদিও প্রশাসনের তরফে শীঘ্রই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের এক ভেজের টাকা 2 মাসের পেন্ডিং আছে, তো এই টাকা এসএনপি টাকা আর কি, মানে এক ভেজ বাবদ অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যে বিল করেন সেই টাকা চলে এসছে না। এইসব মানে ওনার এগুলো মানে মিথ্যা অভিযোগ আর কি। মানে আমাদের সমস্ত বরাদ্দই আমরা এখান থেকে দিয়ে থাকি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের জন্য ডিমের সঙ্গে সবজির জন্য সর্বোচ্চ বরাদ্দ 7 টাকা 59 পয়সা। আর বর্তমানে বাজারে প্রতি পিস ডিমের দাম 8 টাকা থেকে 8.5 টাকা। পড়ুয়াদের জন্য যা বরাদ্দ তার থেকে ডিমের দাম বেশি। ফলে প্রশাসনের তরফে যতই আশ্বাস দেওয়া হোক না কেন, এই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের পুষ্টির দৈন্য দশা। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির ময়দানে স্যারের ক্লাস নিয়ে জলঘোলা চলছে, আর এর মাঝে আবার স্কুলের স্যারদের নিয়ে আদালতে মামলা মোকদ্দমার ঘনঘটা। জটিলতার জট খুলেও খুলছে না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রশ্ন 10 নম্বর নিয়ে। একাদশ দ্বাদশে পাশ করা চাকরির প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। নবম দশমের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী স্বচ্ছ নিয়োগের জন্য এসএসসির হাতে মাত্র 30 দিন। অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে নতুন চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলেছেন। আদালত প্রশ্ন তুলল। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, একাদশ দ্বাদশের নিয়োগে নবম দশমের অভিজ্ঞতার নম্বর কেন? একাদশ দ্বাদশ নবম দশমে প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত? এই 10 নম্বর বাদ দিয়ে 90-এর মধ্যে যদি সিলেকশন প্রসেসটা হয়, অর্থাৎ এই 10 নম্বর উঠিয়ে দিয়ে বা প্রপোর্শনেটলি 100 করে দিন, তাহলেও হবে। এই 10 বাদ দিয়ে করতে হবে। এক্সপিরিয়েন্সের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যাবে না। সেটা যদি দেন এন্ট্রি লেভেলে, তাহলে কোনোদিন কোনো ফ্রেশার্স চাকরি পাবে না। বিচারপতি অমৃতা সিনহা দাগিদের লিস্ট প্রকাশ নিয়েও কড়া বার্তা দিয়েছেন। 7293 দাগি প্রার্থীর নতুন তালিকা প্রকাশ। প্যানেল বহির্ভূত র্যাঙ্ক জাম্প সহ বিস্তারিত তথ্য থাকতে হবে তালিকায়। যাদের ওএমআর মেলেনি তাদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ 7293 প্রার্থীকে অযোগ্য পেলেও 3512 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সূত্রের খবর, বারবার মামলা নিয়ে এসএসসি বিরক্ত। তাদের যুক্তি, একই তথ্য বারবার চাওয়া হচ্ছে, কাজে ব্যাঘাত ঘটছে। এদিকে 26,000 চাকরি বাতিলের রায় আরও একবার বিবেচনার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সর্বোচ্চ আদালত সেই আর্জি গ্রহণই করেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক, আর এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, খালেদা জিয়া বাংলাদেশের জন্য বহু বছর ধরে কাজ করেছেন, তার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পোস্টের দিকে আমাদের নজর রয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক, আর এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, খালেদা জিয়া বাংলাদেশের জন্য বহু বছর ধরে কাজ করেছেন, তার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। খালেদা জিয়া দ্রুত সুস্থ কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মেলেনি বকেয়া দাবি তুলে সল্টলেকের 215 নম্বর বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভে সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। সল্টলেকের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি অনুমতি মেলেনি। এখনো পর্যন্ত সরকারের কাছে প্রায় 10,200 কোটি টাকা বকেয়া বলে দাবি। না মেলা পর্যন্ত 4,500 ঠিকাদাররা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে আমাদের কাছে যেটা আমাদের কাছে যে বিল রয়েছে সেটা যে 375 ক্রোর, এটা হয়তো আরো বেশি হবে, কিন্তু ওরা যেহেতু পাম্পটা ভালোটাকে অনেক দিন ধরে আমাদের কাছে যা রেকর্ড আছে, কোনোটা 1-2 মাস বাকি আছে, কোনোটা 5-6 মাস বাকি, কিন্তু আবার 1 বছরও বাকি আছে, ওরা টাকা দেয়নি। এবার যেহেতু টাকা দেয়নি, তারা সে বিল ক্লেম করতে পারছে না। যার জন্য বিল যদি ক্লেম করতে না পারে, তাহলে কিন্তু আমরা সেই বিল কিন্তু আমরা ফিনান্সে চাইতে পারবো না। ঠিক আছে, তো সুতরাং এইটা কিন্তু এজেন্সি যারা আছে তাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তো কাজ করি রাজ্য সরকারে, কেন আজকে রাজ্য সরকারের কাছে এই ডিমান্ড রাখবো না? কেন আমরা পেমেন্ট পাবো না? কেন আমাদের এই দুর্দশা হবে? কেন আজকে রাস্তায় নামতে হবে মাসের পর মাস? সারা পশ্চিমবাংলার সমস্ত জেলায় ঠিকাদার যে রাস্তায়, আপনি ভাবতে পারেন যে আজকে এখানে 1,500 থেকে 2,000 ঠিকাদার এসে হাজির হয়েছে। এবং পুজোর আগে এই বছর এমন একটা বছর গেছে যে পুজোর সময় অন্তত বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে আজ পর্যন্ত আমরা একটা পয়সা পেমেন্ট পাইনি। এটা আমাদের খুব দুর্দশার দিন, দুঃখের দিন। ধর্মের ভিত্তিতে আলাদা করে নাগরিকত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, প্রতিটি অনুষঙ্গকে আলাদাভাবে যাচাই করে তবে সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাংলা এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকরা, আর সেই মামলায় আলাদা করে শুনানি করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। মামলাটিকে 9 ডিসেম্বর অন্যান্য মামলার সঙ্গে তালিকাভুক্ত করা হবে জানিয়েছেন প্রধান বিচারপতি। পরে খবরে নজর রাখবো, কেক কেটে একসঙ্গে জন্মদিন পালন করলেন বিধায়ক সুজিত বসু ও বিধাননগরের পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একে অপরকে খাইয়ে দিলেন কেক। বিধাননগর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জন্মদিন পালন 2 তৃণমূল নেতার। আয়োজন করেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ডিসেম্বরেও জাঁকিয়ে শীতের আশা কম রয়েছে বাংলায়। শীত প্রেমীদের জন্য তাই দুঃসংবাদ শোনালো মৌসুম ভবন। ডিসেম্বরে রাতে তাপমাত্রা গড় বেশি থাকার পূর্বাভাস, অর্থাৎ তাপমাত্রা কমলেও একটানা ঠান্ডার আশা নেই ডিসেম্বরে বৃষ্টি বাদলার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে, যদিও মধ্য ও উত্তর ভারতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে ডিসেম্বরে।